হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা আবার চলে এলাম, দেখতেই পাচ্ছ, কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করার জন্য। বন্ধুরা, আজকে জিকে প্রশ্নের মধ্যে আমরা বিভিন্ন ইসলামিক প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য 5 সেকেন্ড করে সময় থাকবে। 5 সেকেন্ডের মধ্যে তোমাদের সঠিক উত্তর দিতে হবে ফ্রেন্ড। 5 সেকেন্ড পর আমি তোমাদের সঠিক উত্তরটি জানিয়ে দেবো। তবে চলো ভিডিওটি আমরা শুরু করি। তবে সর্বপ্রথম প্রশ্নটি রয়েছে, আল্লাহর ফেরেশতাগণ কিসের তৈরি? অপশন রয়েছে অপশন এ আগুনের, অপশন বি নূরের, অপশন সি পাথরের এবং অপশন ডি কাগজের। তবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নূরের, অর্থাৎ আল্লাহর ফেরেশতাগণ নূরের তৈরি। দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ, ইজরাইল আলাইহিসসালামের কাজ কি? অপশন রয়েছে সিংহায় ফুঁক দেওয়া, জান কবজ করা, আল্লাহর বার্তা দেওয়া এবং কোনোটিই নয়। তখন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি জান কবজ করা, অর্থাৎ জান কবজ করা হলো ইজরাইল আলাইহিসসালামের কাজ। তৃতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ ফ্রেন্ড, ইসরাফিল আলাইহিসসালামের কাজ কি? অপশন রয়েছে সিংহায় ফুঁক দেওয়া, জান কবজ করা, আল্লাহর বার্তা দেওয়া এবং কোনোটিই নয়। তবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ সিংহায় ফুঁক দেওয়া, অর্থাৎ সিংহায় ফুঁক দেওয়া হলো ইসরাফিল আলাইহিসসালামের কাজ। চতুর্থ প্রশ্নটি দেখতে পাচ্ছ ফ্রেন্ড, আল্লাহ তাআলার প্রেরিত সর্বপ্রথম নবীর নাম কি? অপশন রয়েছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউনুস আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম। তবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি আদম আলাইহিস সালাম, অর্থাৎ আদম আলাইহিস সালাম হলেন আল্লাহ তাআলার প্রেরিত সর্বপ্রথম নবী। পঞ্চম প্রশ্নটি দেখতেই পাচ্ছ, কোন ফেরেশতাকে সমস্ত ফেরেশতাদের সর্দার বলা হয়? অপশন রয়েছে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম এবং ইজরাইল আলাইহিস সালাম। তবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ জিবরাইল আলাইহিস সালাম, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম হলেন সমস্ত ফেরেশতাদের সর্দার। 6 নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ, জান্নাতের সুগন্ধ কত বছরের পর থেকে পাওয়া যাবে? অপশন রয়েছে 500 বছরের পর থেকে, 100 বছরের পর থেকে, 50 বছরের পর থেকে এবং 80 বছরের পর থেকে। তবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 100 বছরের পর থেকে, অর্থাৎ 100 বছরের পথের দূর থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে। সপ্তম প্রশ্নটি দেখতে পাচ্ছ ফ্রেন্ড, আল্লাহর আরশের নিচে কোন জান্নাত অবস্থিত? অপশন রয়েছে জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া এবং জান্নাতুল আদান। তবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ দেখতেই পাচ্ছ জান্নাতুল ফিরদৌস, অর্থাৎ আল্লাহর আরশের নিচে জান্নাতুল ফিরদৌস অবস্থিত। অষ্টম প্রশ্নটি দেখতে পাচ্ছ ফ্রেন্ড, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি হবে? তোমাদের জন্য অপশন রয়েছে আল্লাহ তাআলার দিদার, হুর, 3 দেখতেই পাচ্ছ অমরত্ব জীবন এবং চতুর্থটি দেখতেই পাচ্ছ প্রবাহমান ঝর্ণা। তবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ আল্লাহর দিদার, অর্থাৎ জান্নাতের সবথেকে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার। নবম দেখতেই পাচ্ছ, জাহান্নামের আগুনের রং কী হবে? অপশন দেখতেই পাচ্ছ লাল, নীল, কালো এবং সবুজ। তবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কালো, অর্থাৎ জাহান্নামের আগুনের রং কালো হবে। 10 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ ফ্রেন্ড, জাহান্নামের দারোগার নাম কি? অপশন রয়েছে জিবরাইল, ইজরাইল, মিকাইল এবং মালিক। তবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি মালিক, অর্থাৎ জাহান্নামের দারোগার নাম হলো মালিক। 11 নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ, জাহান্নামের ফেরেশতা কয়জন হবেন? অপশন রয়েছে 15 জন, 20 জন, 19 জন এবং 22 জন। তবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 19 জন, অর্থাৎ জাহান্নামের ফেরেশতার সংখ্যা হবে 19 জন। 12 নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ ফ্রেন্ড, জান্নাতি নারীদের সর্দার কে হবেন? অপশন রয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা।
তখন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবেন জান্নাতে নারীদের সর্দার। 13 নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ ফ্রেন্ড, জান্নাতে কোন শ্রেণীর লোকের সংখ্যা বেশি হবে? অপশান রয়েছে আলেমদের, পুরুষদের, মহিলাদের এবং দরিদ্রদের। তখন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি দরিদ্রদের, অর্থাৎ দরিদ্ররা জান্নাতে সবথেকে বেশি পরিমাণে যাবে। 14 নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ ফ্রেন্ড, কোন নবীকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল? অপশান রয়েছে ইব্রাহিম আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, ইউনুস আলাইহিসসালাম এবং দাউদ আলাইহিসসালাম। তখন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইউসুফ আলাইহিসসালাম, অর্থাৎ ইউসুফ নবীকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। 15 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ ফ্রেন্ড, পবিত্র কোরআনে কতজন নারীর কথা বলা হয়েছে? অপশান রয়েছে 20 জন, 15 জন, 10 জন এবং 12 জন। তখন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 10 জন, অর্থাৎ 10 জন নারীর কথা পবিত্র কোরআনে বলা হয়েছে। তখন তোমরা 15টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং এরকম মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।